হ্যালো ভিউয়ার্স, আইসিটির উপর আমার আজকের লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যদি আমার গত লেকচার ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কাইন্ডলি একটু দেখে আসবেন, তাতে আপনাদের সুবিধা হবে আজকের ক্লাসটি বুঝতে। আচ্ছা, তো আজকে আমাদের মেইন টপিকসটা হচ্ছে বেসিক্যালি হেক্সাডেসিমেল থেকে কিভাবে কোনো সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করা যায় সেটার উপরই মেইনলি আজকে আমাদের ক্লাসটা হবে। আচ্ছা, তাইলে দেখি আমরা প্রথমে একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিলাম, তাকে আমরা কি করব, ডেসিমেলে রূপান্তর করব। তো নিয়মটা তো আপনারা অলরেডি জানেন, কারণ আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে চারটা নিয়ম আছে, এই চারটা নিয়মের উপর ভিত্তি করে বেসিক্যালি আমি সব ধরনের কনভার্সনের কাজই করতে পারবো। দেখেন, প্রথম নিয়ম ছিল ডেসিমেলের বেস কখনোই কাজে লাগবে না। ঠিক আছে, ডেসিমেলের বেস কখনোই কাজে লাগবে না, তাইলে আমাদের 10 কাজে লাগতেছে না। সেকেন্ড কাজটা কি ছিল, যে হেক্সাডেসিমেল দিয়ে সংখ্যাকে কি করতে হবে, এখন গুণ করতে হবে, কারণ বেস মাত্র আর একটাই আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে প্রথমে আমি নাম্বারগুলো একটু নেই, এ টু ডি, আমি তিনটা সংখ্যা নিলাম এবং স্পেস দিয়ে দিয়ে নিলাম। তার বেসটা কত আসবে, 16। নিয়মটা তো আপনারা জানেন, বেস হচ্ছে 16, পজিশন নাম্বার দিয়ে দেই 0 1 2, এইটা হচ্ছে পজিশন নাম্বার। আচ্ছা, তাহলে প্রথম কাজটা আমরা করি কি, এই আপনারা জানা আছে সবকিছু, প্রথমে গুণ করতে হবে। তো আমরা করি ডি ইন্টু তার বেস কত 16, তার পজিশন নাম্বার কত আছে 0। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে কত, 2 × 16, তার বেস হবে কত 1। তো একটু খেয়াল করেন সবাই আপনারা, প্রথমে আমি সংখ্যাটা নিলাম ডি, তার বেস হচ্ছে 16, তার পাওয়ার হচ্ছে কত 0। আচ্ছা, তারপর হচ্ছে 2 × তার বেস হচ্ছে 16, তার পজিশন নাম্বার কত আছে 1। তারপর একটা হবে সেম এ ইন্টু তার বেস কত আছে 16, তার পাওয়ার কত আসবে 2, কারণ এর পজিশন নাম্বার হচ্ছে 2। সো সেম ক্লাসে আমি বিগত ক্লাসগুলোতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, সেই জন্য আর বিস্তারিত এখন বলতেছি না। আচ্ছা, তো এখন আমরা কি করব, ক্যালকুলেশনের কাজটা করব। তা ক্যালকুলেশনের কাজটা করি আমরা। প্রথমে দেখেন আপনারা ডি, হেক্সাডেসিমিলের ডির মান কত, আপনারা সবাই জানেন যে হেক্সাডেসিমিলের ডির মান হচ্ছে এ যদি 10 হয়, বি 11, সি 12, ডি হচ্ছে কত 13। তাইলে আমরা নিব কত 13 ইন্টু কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেইটার মান কত হবে 1। তাহলে হচ্ছে 13 ইন্টু 1। তাহলে মানে আচ্ছা, পরে ক্যালকুলেশনের কাজ পরে করব। 13 ইন্টু 1। এখন দেখেন 2 × 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে একটা 16। তারপর হচ্ছে আবার এ মানে কত 10, 10 ইন্টু 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে কত আপনি ক্যালকুলেটর দিয়ে দেখে নেবেন। 16 স্কোয়ার মানে হচ্ছে দুটা 16 আপনি গুণ করবেন। ঠিক আছে, তাহলে 16 ইন্টু 16 কত আসে 256। এখানে আসবে আপনার 256। এখন আপনি সবগুলাকে ক্যালকুলেশন করে নেন। তো প্রথমে কি 13 একে কত আসবে 13, 16 দুগুণা কত আসে 32। তারপর হচ্ছে 256, 256 ইন্টু 256 ইন্টু 10 কত আসে 2560, 2560। তো এই সবগুলো আপনি এখন যোগ করে নেন, তাহলে বুঝে নেবেন যে আপনার রেজাল্টটা কত আসছে। 2560 প্লাস 32 প্লাস 13 আসছে কত 2605, 2605। এটা হচ্ছে আপনার ডেসিমেল মান 2605। ওকে, ঠিক আছে। তাইলে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আপনি কিভাবে কোনো সংখ্যাকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। একদম সিম্পলি ওয়ে সেটা হচ্ছে যে আপনি প্রথমেই 16 দ্বারা সবগুলা সংখ্যাকে গুণ করে নেবেন, তাইলে আপনার কাজটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আপনাদের সুবিধার জন্য আমি সেম হেক্সাডেসিমেল থেকে আরেকটা ডেসিমেল সংখ্যা দশমিক দিয়ে রূপান্তর করে দেখাবো। আচ্ছা, তাইলে আমরা আরেকটা এক্সাম্পল করি, আমরা। তো এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার কত 2। এক্সাম্পল নাম্বার 2টা আসবে কি, একটা এক্সাম্পল দিই আমরা প্রথমে। এ ডি 2 ডি 2। ওকে, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার, তাকে আমরা কি করব, আমরা ডেসিমেলে রূপান্তর করব। তো যেহেতু দশমিক যুক্ত, আগেরটা ছিল দশমিক বিহীন, এখন হচ্ছে দশমিক যুক্ত। সো আমরা কাজটা কিন্তু সেম, আমার কোনো তফাৎ নাই কাজের মধ্যে। আমরা প্রথমে সবগুলা সংখ্যাকে একটু স্পেস দিয়ে লিখি, এ ডি 2 ডি
2। সবগুলা সংখ্যাকে একটু স্পেস দিয়ে লিখলাম। এখন হচ্ছে তাদের বেসটা কত আসে 16, এই সবগুলোর বেস হচ্ছে 16। পজিশন নাম্বারটা বসিয়ে দিই। তো আপনারা এই বিষয়টা তো আমি প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমার আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে আপনি যে কোনো কাজ করেন না কেন আপনার পজিশন নাম্বারটা একটু বসিয়ে নেবেন সবগুলা সংখ্যার। তো আপনি দেখেন দশমিকের বামে যা থাকে তাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার পজিশন নাম্বার সবসময় 0 থেকে স্টার্ট হয়। তো নিবেন প্রথমে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, পজিশন নাম্বার বসাই দিলেন। আর দশমিক মানে হচ্ছে ভগ্নাংশের পর মানে অংশ যেটা, সেটা হচ্ছে -1 থেকে স্টার্ট হবে। আর 0 ডান দিকে যতই আপনি যাবেন -1 -2 এইভাবে হবে। তাহলে যেহেতু দুটা নাম্বার, সো -2 পর্যন্তই আছে। নাম্বার যত থাকবে মাইনাসের পরিমাণটা বাড়বে। আচ্ছা, তাইলে কাজ করি এখন আমরা। প্রথমে হচ্ছে আসছে কত 2 ইন্টু, মানে এই সংখ্যাটা নেবেন আপনি 2 ইন্টু, তারপর বেস নেবেন 16, তার পাওয়ার কত আসছে -2। ঠিক আছে, তারপর হচ্ছে এরপরটা হচ্ছে কত ডি, ডি ইন্টু তার বেস আসছে কত 16 এবং তার পজিশন নাম্বার আসছে -1। আচ্ছা, তারপরে আপনি দশমিকের জায়গাটা স্কিপ করবেন, এখন আপনি এই জায়গায় যাবেন। সেটা হচ্ছে প্রথমে কত আসে নাম্বারটা 2 ইন্টু বেস আসছে 16 টু দি পাওয়ার 0। তারপরেরটা হবে কত আসবে, তারপরেরটা ডি ইন্টু 16 টু দি পাওয়ার 1। তারপরেরটা আসবে, তারপরেরটা আসবে কত এ ইন্টু 16 টু দি পাওয়ার 2। আচ্ছা, আপনি সবগুলা নাম্বারকে নিয়ে নিলেন এখন। ঠিক আছে, এখন আপনি ক্যালকুলেশনের কাজটা করবেন, আর কোনো কাজ নাই আপনার, একদম ইজি। তো আমরা সবগুলার ক্যালকুলেশনের কাজটা করি। প্রথমে হচ্ছে 2 ইন্টু 16 ইনভার্স 2। আপনারা জানেন যে এই মাইনাসটা ভাঙতে হলে কি করতে হবে, প্রথমে একটা 1 আর একটা টান দিতে হবে, তারপর হচ্ছে 16 এর উপর আপনি পাওয়ারটা বসিয়ে নেবেন 16 স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে ডি ইন্টু, আচ্ছা ডির মানটা আমি বসিয়ে নিই। ডির মানটা কত আসে, হেক্সাডেসিমাল ডি মানে হচ্ছে এ যদি 10 হয়, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। আপনি 13টা বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনি 13 বসিয়ে নিলেন। 13 ইন্টু, সো মাইনাসের কাজ কিভাবে করতে হয় আপনারা জানেন অলরেডি, 1/16 টু দি পাওয়ার 1। আচ্ছা, তারপর হবে কত 2 ইন্টু, 2 ইন্টু কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে কত 1, তাহলে 2 ইন্টু 1। তারপর হচ্ছে ডি আবার 13 ইন্টু 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে শুধু 16 আসবে। তারপর হচ্ছে এর মান হচ্ছে কত 10, হেক্সাডেসিমাল এ মানে হচ্ছে কত 10, তাইলে হচ্ছে 10 ইন্টু 16 স্কোয়ার। 16 স্কোয়ার মানে কত, দুইটা 16 কত আসে, 16 স্কোয়ার মানে 256 মনে হয়। 16, হ্যাঁ 256, 256। তো এতটুকু পর্যন্ত। এখন আপনি মেইন ক্যালকুলেশনটা করে নেবেন, আপনার অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে দেখেন, প্রথমে কত আসবে 2 একে 2, আর 16 স্কোয়ার মানে কত 256। তারপর এটা কত আসে 13 একে 13, আর 16 টু দি পাওয়ার 1 মানে কত শুধু 16। তারপর আসবে কত 2 একে 2, তারপর হচ্ছে 13 ইন্টু 16 কত আসে দেখেন, 13 ইন্টু 16 208, 208। তারপর হচ্ছে 256 ইন্টু কত আসে 10, 256 ইন্টু 10 হচ্ছে 2560, 2560। এখন আপনি ভাগের কাজটা করেন, তারপর মানটা বসায় নেবেন। তো প্রথমে আপনি কি করবেন, 2 ভাগ 256, 256, 2 ভাগ 256 কত আসে 7.812, 7.812। আচ্ছা, তারপর আসে 13/16 কত আসে দেখেন, 13/16 কত আসে 0.8125, 0.8125। তারপর আসবে আপনার এখানে মানটা বসে নেন আবার 2, এটা হচ্ছে 208, এটা হচ্ছে 2560। আচ্ছা, তাইলে আপনি সবগুলা সংখ্যাকে এখন যোগ করে নেবেন, তাইলে আপনার প্রবলেম সলভ। আচ্ছা, প্রথমে হচ্ছে 0, আচ্ছা আমি করি 7.812, 7.812 প্লাস 0.8125, 8125 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 208 প্লাস হচ্ছে 2560। ঠিক আছে, তাহলে আপনার আসছে কত 2778, 2778.626245। আচ্ছা, আপনি 62 পর্যন্ত নিয়ে নিলেই হবে। আচ্ছা, 62 নিলেন, তারপর এটার বেস কত আসবে 10 ডেসিমেল। তাইলে ফাইনালি আপনার অঙ্কটা সলভ হয়ে গেছে। আপনি জাস্ট সবগুলো সংখ্যা আমি যোগ করে নিয়েছি, আর কোনো কাজ করি নাই। আচ্ছা, এখন আপনি আনসারটা লিখে নেবেন। প্রথমে প্রশ্নটা আমি লিখি। প্রশ্নটা হচ্ছে এ ডি 2.D216 সমান আসছে কত, এখানে আসবে 2778.62। এটা হচ্ছে আপনার ডেসিমেল মান।
তো এইভাবে যদি আপনারা অঙ্কগুলা করেন তাহলেই অঙ্কটা কোনো সমস্যা হওয়ার কথা না, অঙ্কগুলা হচ্ছে আপনার, আমি বারবার একটা কথা বলতেছি, আপনি কনভার্সনের যে কোনো অঙ্ক করেন, নিয়মটা হচ্ছে আপনার মেইন। আপনি নিয়ম যদি ভালো করে জানেন বুঝেন তাহলে আপনি ইজিলি যে কোনো ধরনের প্রবলেম আপনি সলভ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে নিয়মটা খুব ভালো করে জানতে হবে। তো ভিউয়ার্স, আমার আজকের মতো আমার লেকচার ভিডিওটি এখানেই শেষ। আপনারা যদি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলো পেতে চান, তার নোটিফিকেশন ইউটিউবে পেতে পারবেন। তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার লেকচার ভিডিওতে গিয়ে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ সবাইকে।